হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন সকাল 9টা বাজে। আমি চান টান করে চলে আসছি। তো সবাই চলে গেছে অফিসে, যে যার কাজে চলে গেছে। এখন আমি চলে যাবো কিচেনে। তো তোমাদের আজকে সারাদিনের একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। এই যে আমি চলে আসলাম কিচেনে। তো আমি প্রথমে চালটা ভিজিয়ে নেব। চালটা ভিজিয়ে নিলে ভাতটা খুব ভালো হয়, তাই প্রথমে আমি কিচেনে এসে চালটা আগে ভিজিয়ে নিই। তো আজকে হবে চিকেন, ডাল, চাটনি, চচ্চড়ি রান্না হবে। আজকে বলে মার্কেটে ভালো মাছ পাইনি, তাই ভাবলাম মাকে ডিম বানিয়ে দিই। আসলে আমাদের বাড়িতে সবাই চিকেন খায়, মাই শুধু চিকেনটা খায় না। আর মাটন আনলে সবাই খায়, শুধু আমিই খাই না। তাই আমাদের মাছ মাংস দুটোই একসাথে করতে হয়। তো এদিকে দেখো ননদ চিকেন ধুতে বসে গেছে। আমরা দুজনে মিলে কাজ করি বলে কাজটা আমাদের তাড়াতাড়ি হয়ে যায়। মাম্মা, হ্যাঁ, কি করো? এই যে কাজ করতেছি, বিস্কুট খুলতেছি, ওরা কাস্টমারকে সদাই দিচ্ছি, পয়সা দিচ্ছি, এগুলো করতেছি আর কি। এবার আমাকে ডিম দাও, তোমাদের জন্য আজকে ডিম হবে। তাই? আজকে মাছ পাওয়া যায় নাই। ও, মাছ বাজারে নাই তো, কি দাম! তার মধ্যে গরমে ভালো লাগে না মাছ খেতে, একদমই বাজে। মাছ খেতেই ভালো লাগে না, ডিমটা তাও অনেক ভালো। হ্যালো বন্ধুরা, আজকে আমরা ডিম খাবো। দেখেন, সবাই দেখবেন। হ্যাঁ, আমরা আজকে ডিম খাবো। না, ডিমে চিকেনও খাবো। হ্যাঁ, আসছি, ডিম আলু নিয়ে চলে আসছে। তো প্রথমে আমি ডিম আলু সিদ্ধটা বসিয়ে দিই, তারপর সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। এদিকে আমি এই ডিমের ঝোল বসিয়ে দিয়ে এসে অভিককে খাইয়ে দিলাম। অভিকের খাওয়া হয়ে গেলে আমরাও সকালে খাওয়া দাওয়াটা সেরে বাকি রান্নাটা কমপ্লিট করব। তো এদিকে দেখো আমার ডিমের ঝোল রেডি, আর একদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো সব সবজি দিয়ে এটা চচ্চড়ি। আর এদিকে আমি চিকেনটা রান্না করে নেব। তো আজকে আমি একটু অন্য স্টাইলে চিকেনটা রান্না করব। আমি প্রতি সপ্তাহে একটু আলাদা আলাদা স্টাইলেই রান্না করি চিকেনটা। আর এদিকে দেখো আমার দুই বাচ্চা আর্ট নিয়ে বসেছে, কি সুন্দর আর্ট করছে। দিদিরটা দেখে ভাই ড্রয়িং করছে। দেখো ময়ূর আঁকছে, আর তার দেখা দেখি ভাইও একদম রেডি। ওয়াও, খুব সুন্দর হয়েছে বাবা, দারুণ হয়েছে। ছোট মা, এ দেখো আমরা কিন্তু একা একা খাই না, আমরা সবাইকে দিয়ে খাই। আমার তো ভাঙা পড়েই গেছে নিচে একটা। আর তাদের মানে খুব খিদা পাইছে, কিছু দাও না। মানে বিস্কুট। থ্যাংক ইউ। আমাকে ফেলে দিতে বললাম এ করতে করলো না। যা, দেখো এত জল আনবে রে। পারবো না, হাতের সামনে এসে নিয়ে নে। বেশি পাইছে, চোরের চাকর পাইছিস। ওটাই তো প্লেট ধরে রাখবো। আমি তা ওইটা বসে রাখ। আর তুই পারবো না, পারবো না। পারতেই লাগবে তোকে। হ্যাঁ, তো এতক্ষণ দেখলে কি ঝগড়া করছে এরা তিনজন মিলে। তো এখন দেখবো ওদের মধ্যে কত মিল, এত মিল, এত ভালোবাসা দেখবে তোমরা। ভাই এটা এই যে এটা তোকে কি খেলছিস তোরা? বাহ, এতক্ষণ তো কি সুন্দর ঝগড়া করছিল, এখন আবার এত মিল। তো দেখলে তো ওদের কত মিল, আবার কত ঝগড়া। এরকমই সারাদিন, কতবার যে ওদের ঝগড়া আর কতবার যে মিল, এরকমই আমি গুনে বলতে পারবো না এই টাইমটা। তো আমি চলে যাই কিচেনে, বাকি কাজটা আছে কমপ্লিট করে নিই। তো আমার রান্না বাড়া সব কমপ্লিট। এবার কিচেনটা পরিষ্কার করে নিই। কিচেনটা সব পরিষ্কার করা হয়ে গেলে বাস দুপুরটা কমপ্লিট, আবার রাত্রে বাকিটা। এদিকে দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেছি। টিভি দেখে দেখে গল্প করতে করতে খাওয়ার মজাটাই আলাদা। মার আজকে একটু হাঁটুর ব্যথা দেখে সোফায় খেতে বসেছে। টেবিলে গিয়ে বসো, কিন্তু আমরা সবাই এখানে বসেছি দেখে মাও এখানে বসে খেলো। আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে সন্ধ্যাবেলা উঠে দেখলাম মা আর ভাই এসেছে আমাদের বাড়ি ঘুরতে।
আর ভাই আর সাথে সন্ধ্যার আড্ডাটা সেই জমে গেল। আমার মা আমার শাশুড়ি মায়ের জন্য একটা জর্দার কৌটা নিয়ে এসেছে। আমার শাশুড়ি মা জর্দা পেয়ে কি খুশি, বাড়ির বাচ্চাগুলোর জন্য চকলেট নিয়ে এসেছে। বাচ্চাগুলো যত খুশি হয়েছে চকলেট পেয়ে, তার থেকে আমার শাশুড়ি জর্দা পেয়ে দারুণ খুশি হয়ে গেছে। তো আজকের দিনটা এভাবেই কেটে গেল। বাই বাই সবাইকে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।